আবারও চোখ রাখবো বিসিসিআই সভাপতি পদ থেকে অপসারিত হলেন অনুরাগ ঠাকুর। বিসিসিআই বনাম লোধা মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্টের। শুধু অনুরাগ ঠাকুরই নন, সচিব পদ থেকে অপসারিত হলেন অজয় শিরকেও। গত বছর 18 জুলাই লোধা কমিটি বোর্ড সংস্কারের জন্য বেশ কয়েকটি সুপারিশ দিয়েছিলেন, কিন্তু সেই সুপারিশ না মানায় অবশেষে অপসারিত বোর্ড সভাপতি ও সচিব। রায় ঘোষণায় সুপ্রিম কোর্ট জানায় বিসিসিআই ও তার অনুমোদিত সংস্থা লোধার সুপারিশ মানতে ব্যর্থ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কুন্তল চক্রবর্তী। কুন্তল, জানতে চাইবো সুপ্রিম কোর্টের এই রায় কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, গত বছর যখন সুপ্রিম কোর্টের নির্দেশে লোধা কমিটি তৈরি হয় এবং লোধা কমিটি ভারতীয় ক্রিকেটের রিফর্মসের জন্য কতগুলো সেট অফ রুলস বানায়, সেই রুলস গুলো কিন্তু 18 জুলাই সুপ্রিম কোর্টের সামনে রাখা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট কিন্তু সেগুলো অ্যাকসেপ্ট করেছিল এবং তারপর বলা হয়েছিল বিভিন্ন স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন সহ বিসিসিআই কে 4 মাসের মধ্যে এই রুলগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরের মধ্যে কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। তারপর যেটা দেখা যায় যে বিসিসিআই সহ বেশ কিছু স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন বিসিসিআই মদতে, বিসিসিআই টপ যারা অফিসিয়ালস আছেন তাদের মদতে কিন্তু সরাসরি লোধা কমিটির বিরুদ্ধে সংঘাতে চলে যায়। এমনকি রিভিউ পিটিশনও ফাইল করা হয়। বলা হয় যে তারা বিভিন্ন নিয়ম কিন্তু মানতে পারছে না এই মুহূর্তে এবং কিছু নিয়ম তারা বুঝতে পারছে না, যদিও কিন্তু লোধা কমিটির অর্ডারে সেগুলো স্পষ্টভাবে লেখা ছিল। মাঝখানে বিসিসিআই কিন্তু হুমকি দেয় তারা ভারত নিউজিল্যান্ড সিরিজ করবে না, ভারত ইংল্যান্ড সিরিজ করবে না। শেষ পর্যন্ত দুটো সিরিজই হয়। বেসিক্যালি বিসিসিআই কিন্তু ক্রমাগত ডিলে করে যাচ্ছিল লোধা কমিশনের যে সুপারিশগুলো সেগুলো মানার ক্ষেত্রে। শেষ পর্যন্ত কিন্তু তাদের 18 জুলাই যে রিফর্মস এর অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেটারই তুমি বলতে পারো যে আজকে প্রথম স্টেপ এই অর্ডারে এলো এবং এবার কিন্তু ইমপ্লিমেন্ট করতেই হবে। কোনো আর রাস্তা রইল না বিসিসিআই বাঁচার, এবং সেই জন্যই কিন্তু সরিয়ে দেওয়া হলো অজয় শিরকে এবং অনুরাগ ঠাকুরকে, বিসিসিআই সচিব এবং সভাপতিকে। এখন কিন্তু লোধা কমিটির যে দুজনকে নিয়ে এর আগে লোধা কাজ করছিলেন, তারাই কিন্তু এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডে কিভাবে চলবে সে বিষয়ে দিক নির্দেশ ঠিক করবেন এবং বিভিন্ন ক্রিকেট অ্যাসোসিয়েশন গুলো, স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন গুলো এবং বিসিসিআই কিভাবে আগামী দিনে নির্বাচন করবেন সেটাও ঠিক করবেন এবং আগামী কয়েকদিনের মধ্যে বিসিসিআই কাছে কিন্তু সেগুলো পাঠিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী এবার বিসিসিআই কে চলতে হবে, অর্থাৎ একেবারে বদলে গেল বিসিসিআই অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা। ভারতীয় ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু নতুন যুগের সূচনা হলো।